এটা আমার বাড়ি মনে হচ্ছে। আগে দেখে দেখি সবাই ভদ্রলোক। তোমাকে বারবার বারণ করেছি যে মদ কিনে বাড়ি আসবে না। হ্যাঁ গো, এত বলছি, তোমার লজ্জা শরম নাই? আমার মদ খেছো? গঙ্গা, ওই বাড়ি ঢুকবো আর সবসময় মদ মদ করবি না। আমি সারাদিন ন্যায্য রোজগার করি, সেই রোজগারের পয়সাটা মদ খাই, তোর বাপের টাকায় খাই না। তোর বাবা আমাকে ঠাড়া করেছে? আমার বাবা ঠাড়া করেছে। কি করেছে সেই শালো? কি 3 মাস ধরে অসুস্থ পড়েছিলে। হ্যাঁ, আমার বাবা যেই শুনতে পেল, আমার বাবা এলো, তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে চলে গেল। ডাক্তার দেখালো, ফল মাকড় কিনে দিল, ওষুধ দিল, আর সংসারে যাবতীয় যা লাগে আমার বাবা দিয়েছে। তাতেই তো সংসারটা চলছে। সব তোর বাবা দিয়েছে? সব আমার বাবা দিয়েছে। সব তোর বাবা দিয়েছে? হ্যাঁ, দিয়েছে। ওই হাতে দিত? আমার বাবা দিয়েছে। ওই লাগতো? আমার বাবা দিয়েছে। ওই কানে দিত? আমার বাবা দিয়েছে। হয়তাল মজুর ছেলেটা? আমার বাবা সব দিয়েছে। ওই ঝামেলার কাজটা সেই শালো আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। শোনো, ঝামেলার কাজ বলো না। সব বাবা মাই জানে ছেলে মেয়ে বড় হলে তাদেরকে বিয়ে দিতে হবে। তাই আমার বাবা তোমাদের বাড়িতে সম্বন্ধ করেছিল। তখন আমার বাবা দেখতে পাইনি, চোখ ছিল না, অন্ধ হয়ে গেছিল। তাই তোমার মতন মাতালে গলায় ঝুলিয়ে দিল। গঙ্গা, আমাদের গ্রামে বাবার মেলা চলছে। হ্যাঁ, মদ খাবো, সারা রাত খাবো। কি? মদ শেষ হয়ে যাবে, আবার মদ আনবো। আবার শেষ হয়ে যাবে, আবার আনবো। সারা রাত মদ খাবো। মদ খেতে খেতে আমি যদি বাড়ির বাইরে যেতে না পারে তো ঘরের মেঝেতেই মুছবো। হ্যাঁ, বোঝাচ্ছি তোমার। শোনো, মদ গিলেছো বেশ করেছো। হ্যাঁ। আবার মদের বোতল বাড়িয়ে এনেছো। বেশ করেছি। হ্যাঁ? এ বাবা রে, কত মদ খাইছি গো। এ বাবা রে, এক বোতল মদ গো। আরো আনবো। আরো আনবে? দেখাচ্ছি তোমার মজা। কোথায় মজা ফেলে দাও করে দিচ্ছি। খবরদার মদ ফেলতে বলবি না, দরকার হলে তোকে ছেড়ে দেবো, মদ ছাড়বো না। মদ ছাড়বে না? মদ তুমি ফেলবে না? ডোপি মাকে কাউন্টারে 160 টাকা বোতল, আমার আটখানা মদ ফেলে দিলি গো। কত বেশ করেছো। এবার তাহলে মজা করেছে, হ্যাঁ? মদটা ফেলে দিয়েছি, কেমন দেখো চেটে চেটে মদটা খাচ্ছে। এই! মদ ফেলে দিয়েছি বলে গঙ্গা, খুব বাড়াবাড়ি করছিস, খুব বাড়াবাড়ি করছিস। আমি আগে বলছি একদম গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। তাই নাকি? কাউন্টারে 160 টাকা দাম, আমার আটখানা মদ তুই ফেলে দিলি। বেশ করেছি ফেলে। একদম বাড়াবাড়ি হবে না। মদ খেয়ে খেয়ে যদি মনে করিস আমি সরু পাড়া হয়ে গেছি, হ্যাঁ। আমাকে নিয়ে যদি তোর না পোষাই, বেরে বাকি হতে বেরে বেরে হতে। আবার তুমি বের করে দিচ্ছ? হ্যাঁ,
বলছিলাম না। আর তোমার ঘর কথা আমার বলি এটা দাদা। আরে তোর ঘরেতে থাকবো নাই গো দরকার নাই। আমি তোর ঘরেতে থাকবো নাই গো এটা দাদা। আমার সবই কিছু ঘুরান দে তোর কি নিয়েছি? কি নামি হ্যাঁ? আগে আমি যেমনি ছিলিতে আর আগে আর তোর ঘরেতে থাকবো নাই গো আমি তোর ঘরেতে থাকবো নাই গো আমার সবই কিছু ঘুরান দে আর আগে আমি ছিলিতে আর আগে আরে তোর ঘরে আমার দরজা খুলে দেখ তোর হাবল যেতে দরজা খুলে দেখ মাতার হাবল যেতে তোর ঘরেতে থাকবো নাই গো আমি তোর ঘরেতে থাকবো নাই গো আমার সবই কিছু পুরান আর আগে আমি আর আগে আমি পাথর চামড়ির মেলাতে যে হাবল ঢুকেছে পাথর চামড়ির মেলাতে আজ হাবল ঢুকেছে না না আমি বাইরে দাঁড়িয়ে আছি ঘরের ভেতরে আধার লিঙ্ক করছে নাকি ওগো শুনছো সব জায়গায় আধার লিঙ্ক করতেছে ওগো শুনছো এই, কি হয়েছে? ওগো জানো কে এসেছে এসছে। ওগো আমার বেটাই এসেছে আমার বেটাই এসেছে আমার বেটাই এসেছে বেটা আসে নাই। তাহলে সেই শালো কালো বৈদ্য পাঠা এসেছে। পাঁঠা বইল না কালি তলায় চুটি দিয়ে আইবে লোকে আমি কালো বাটা আমার সেই কথা আমার দরজা খোল ওগো ওগো জানো আমাকে কে বারবার মা বলে ডাকছে হ্যাঁ। ওগো আমার ছেলে এসেছে আমার ছেলে এসেছে আমার ছেলে এসেছে বাবা, হ্যাঁ একদম মুখ সামনে কথা বলবি। কেন একদম মুখ সামনে কথা বলবি। খবরদার আমার ছেলে বলবি না। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না। ওই ছেলে আমার ছেলে তোমার লয় মায়ের লয় ছেলে পঞ্চায়েতে 3 মাস থেকে আশা কর্মীরা মায়ের বেটা হাত বুলুইছে তারপরে অঙ্গনারী সেন্টারে ভাত দিচ্ছে তারপরে স্কুলে ভাত 5 কেজি করে কন্ট্রোল হচ্ছে তাহলে মাল পঞ্চায়েতের নয় এই পঞ্চায়েতের মাল মানে, হ্যাঁ বাবা যাই বাবা থাম বাবা এই, আমি বাইরে দাঁড়িয়ে যাও বাইরে দাঁড়িয়ে তো ঘরে কি করে কিছু করি নাই বাবা কিছু করি নাই তবে কি করছে রে এই এই ওরে আমার সোনা রে সোনা বলি না আমি এবার কানে করে ঝুলি মেরে দেবে দু একটা মেয়ের আমার কানে পৌঁছাচ্ছে কম ধরে মরে দাও ওরে আমার মানিক রে তোর মানিক লাই খানি দিলে ওরে আমার ধন রে ধন রে ধন না তোর ধন লাই আমি বাবার ধন হ্যাঁ বল তুই তো সকালবেলা উঠে চলে গেলি হ্যাঁ, আর তোর আগে তোর বাবা চলে গেছে বাবা রে তোর বাবা কি মদ খেয়েছে রে মদ খেয়ে যে টলছে দাঁড়াতে পারছে না আমার সাথে কি ঝগড়া করলো রে আমাকে কি মারছে রে আগর মেয়ে তোর পিঠে তো উনুন কেটে দিয়েছে এই বাবা ভয় ওই কেমন লড়ছে না ও মনে হচ্ছে টাওয়ার লড়ছে না ও শয়তান লোক। ওই একবারে শিউরি ঢুকে গিয়ে
হচ্ছে শয়তানের বাচ্চা এদিকে এসো তোকে বললাম ওকে মেরে দে এই, হাতে বিয়ে দিয়ে মেরে দে হাতে বিষ দিয়ে মেরে দেবো তোর বাবাকে? তা কাকে বাবা বলে ডাকবি? বাবারে বাবা আমার লোক ওই যা দাদু গাড়ি ধরাইছে বুঝলি এই, বাবার অভাব আছে ওই